বিসমিল্লাহির রহমানির রহিম। জি চলুন, গতদিনে আমরা পড়েছিলাম সবক নাম্বার 5, তাই না জি? জাবার জের পেশ নিয়ে আমরা পড়েছিলাম। জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, এটি আমরা পড়েছিলাম। আজকের আমরা এখানে পড়বো আজকে আমরা পড়বো সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। একটু খেয়াল করুন এখানে। জি, হরুফে মাদ্দা। সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। জি, হরফে মাদ্দা কয়টি? 3টি। এখানে দেখুন, খেয়াল করুন। হরফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। দেখুন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে হরফে মাদ্দা কয়টি? 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমরা আজকে শুধুমাত্র আলিফ মাদ্দাটাকে নিয়ে পড়বো। এই আলিফ মাদ্দা, আজকে আমরা শুধু আলিফ মাদ্দাটা নিয়ে পড়বো। আলিফ মাদ্দা কাকে বলা হয়? মানে খেয়াল করে দেখুন, আলিফ মাদ্দা কাকে বলা হয়। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একটু খেয়াল করবেন, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আমি আপনাদেরকে এখানে বোঝাচ্ছি, দেখুন। ঠিক এরকম আলিফ মাদ্দাটি হবে। যে কোনো অক্ষর থাকুক আর তার ডান দিকে যদি জাবাত থাকে, দেখুন এখানে এই আলিফ মনে করুন, এখানে আমি বা দিয়ে দিলাম, বা জুড়ে দিলাম। আর আলিফ আছে, লম্বা আলিফ দেখতে পাচ্ছেন, তার ডান দিকে জাবাত দিয়ে দিলাম। তাহলে এই পড়াটি কি হয়ে গেল? আলিফ মাদ্দা হয়ে গেল। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি পড়তে হবে? বা, আলিফ জাবার বা, বা, আলিফ জাবার বা। বুঝে এসছে জি? এখানে একটু খেয়াল করুন তো, এই জায়গাটা দেখুন। এখানে আছে দেখুন, আলিফের ডান দিকে জাবার আছে দেখুন। তো আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আর ডান দিকে যে কোনো অক্ষর থাকুক, বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত, বা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত, যে কটি অক্ষর মানে 29টি অক্ষর আছে, তাহলে আলিফ থাকবে এবং তার ডান দিকে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলা হয়। যেমন আর একটা উদাহরণস্বরূপ দেখুন, এখানে আমি দিলাম তা, তাই না জি? দেখুন তো, আর এর উপরে জাবাদ দিয়ে দিলাম। তার পাশে যদি এরকম আলিফ দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? তা, আলিফ জাবার তা। এটা আলিফ মাদ্দা হয়ে গেল। আর আলিফ মাদ্দা পড়াকে কি করে পড়তে হয়? আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে জি? সকলে বুঝতে পেরেছেন? তাহলে আলিফ থাকবে এবং তার ডান দিকে জাবাত থাকলে, আলিফ থাকবে, তার ডান দিকে যদি জাবাত থাকে সেটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলাম? জি, নিচে খেয়াল করুন এখানে। এখানে খেয়াল করুন, দেখেন, দেখুন এখানে আলিফ আছে প্রথম, দেখুন আলিফ আছে, তার ডান দিকে কি আছে অক্ষর? হামজা। আর হামজার উপর কি আছে? জাবার আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এখানে আলিফের ডান দিকে জাবার থাকার কারণে আলিফ মাদ্দা হচ্ছে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সকলে মনে মনে মিউট অবস্থায় পড়ুন তো, যে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। পড়ুন, মিউট অবস্থায় পড়ুন। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলুন সবাই, মিউট অবস্থায় বলুন। আলিফ, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে টান হবে। দিয়ে জি, করতে হবে। তারপর এখানে খেয়াল করুন, দেখুন বা, আলিফ জাবার বা। বা, আরেকটা জিনিস খেয়াল বা, করবেন। আলিফ জাবার বা। জি, মিলন ভাই মিউট করুন। মিলন ভাই মিউট করুন। একটা জিনিস খেয়াল করুন সকলে, হরুফের যে টানটি, মনে আছে তো? কোনো অক্ষর
এক আলিফ টান হয়, কোনো অক্ষর তিন আলিফ টান হয়, সেই টানটি হবে অক্ষরের টানটি হবে, যেমন বা এক আলিফ টান, বাটা এক আলিফ টান দিতে হবে, কিন্তু আলিফ আসার কারণে বা আলিফ জাবার বা বলছি যখন, এই আটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখুন, যেমন বা এক আলিফ টান হয়, তো বা বললাম, বা আলিফ জাবার বা, বুঝে এসেছে জি? তাহলে এখানে দেখুন, খেয়াল করে দেখুন, ডান দিকে আলিফ এই জাবার আছে এবং তার আগে কি আছে, আলিফ আছে। তাহলে আলিফের ডান দিকে জাবার থাকার কারণে আলিফ মাদ্দা হচ্ছে, আলিফ মাদ্দা পড়াকে কি করে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখুন, তা আলিফ জাবার তা, দেখুন আবার খেয়াল করুন, আলিফের ডান দিকে ঠিক দেখুন জাবার হচ্ছে, আলিফের ডান দিকে জাবার হচ্ছে, আলিফ মাদ্দা হচ্ছে, আলিফ মাদ্দাকে কি করে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মিলন ভাই এটা পড়ুন তো, এটি বানান করে পড়ুন তো, মিউটটি খুলুন, মিউটটি খুলুন, পড়ুন তো। সা সা আলিফ জাবার সা। মাশাল্লাহ, তারপর পড়ুন তো। জিম আলিফ জাবার জিম। জিম আলিফ যাবার কি হয়, যা হয়, ভালো করে যা। পড়ুন, পড়ুন, ফির আবার পড়ুন, বানান করুন, জিম আলিফ জাবার যা। জিম আলিফ জাবার জা। মাশাল্লাহ। জি, তাহলে আলিফ মাদ্দা কাকে বলে বলুন তো? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে এক আলিফ পরিমাণ আলিফকে টান দিয়ে পড়তে হবে। জি, ডান দিকে জাবাত থাকলে, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একটু বুঝে নেবেন। টান দিয়ে পড়তে হবে। জি, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে, আর আলিফ মাদ্দার পড়াকে আলিফ কি মাদ করে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে পড়ুন তো, টান দিয়ে পড়তে হবে। তারপরে পড়ুন তো। হা হা আলিফ জাবার হা। মাশাল্লাহ, তারপর পড়ুন তো। খ আলিফ জাবার খ। জি, তারপর পড়ুন। দাল আলিফ জাবার দাল। দাল নয়, দাল আলিফ জাবার, বানান করার পরে দাল কি হবে, দা দা হবে, দাল হবে কি, ওটা অক্ষর দা বলার সময় দাল হবে, দাল কিন্তু বানানের ক্ষেত্রে দা হয়ে যাবে লাস্টে। দা হয়ে দাল যাবে। আলিফ জাবার দা। খুব জাবার সুন্দর দা। হয়েছে। জি, জুলফিকার ভাই পড়ুন তো, আপনি মিউট করে নেন, জুলফিকার পুরকাইত ভাই, শুনতে পাচ্ছেন? জি, পড়ুন তো এখান থেকে, তারপরের লাইনটি এখান থেকে পড়ুন তো, বুঝে পড়বেন, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবেন, বলুন, পড়ুন। জাল আলিফ জবর জা। মাশাল্লাহ, আলিমাদা কাকে বলে বলুন তো? আলিফের ডান দিকে জবর জাবাত থাকলে তাকে আলিফ বলতে হয়। মাদ্দা বলে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, তারপর পড়ুন তো, বানান করে পড়ুন। র আলিফ জবর র। মাশাল্লাহ, মাশাল্লাহ, এই তো বুঝতে পেরেছেন সবাই, জি পড়ুন তো। জা আলিফ জবর জা। জি, তারপর পড়ুন। সিন আলিফ জবর সি সা। সা, তারপর পড়ুন। সিন আলিফ জবর শিনটা একটু সা। মোটা করুন, শিনের আওয়াজটা আমি বলেছিলাম একটু মোটা হবে, বলুন, শিন আলিফ জাবার শা। সিন আলিফ জবর সা। মাশাল্লাহ। সা। তার صاد আলিফ জবর সা। স, স মুখ গোল হবে, সদের মুখ কি হয় বলুন তো? মুখ বড় কটি অক্ষর মুখ গোল করে পড়তে হয়, সাতটি মনে আছে? অক্ষর। সাতটি অক্ষর, সাতটি অক্ষর মুখ গোল করে পড়তে হয়, তার মধ্যে থেকে একটা সদ আছে, তাহলে কি বলতে হবে, সদ আলিফ জাবার স, বলুন। صاد আলিফ জবর স। মাশাল্লাহ, তারপর পড়ুন তো। صاد আলিফ জবর দ। তারপর পড়ুন। ত আলিফ জবর ত। মাশাল্লাহ, ঠিক আছে জি, মিউট করে নেন। মুসলিহউদ্দিন ভাই, মুসলিহউদ্দিন ভাই আসুন তো, মুসলিহউদ্দিন ইসলাম, জি পড়ুন তো এখান থেকে, জি পড়ুন তো।
মুসলিউদ্দিন ভাই পড়ুন। জ আলিফ জ আলিফ জাবার জ মাশাল্লাহ, তারপর পড়ুন তো। আইন আলিফ জাবার আ আচ্ছা বলুন তো, আলিফ মাদ্দা কাকে বলে? মুসলিউদ্দিন ভাই বলুন। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ আলিফ মারতে মাদ্দা হবে। বলে। আলিফ মাদ্দার পড়াকে কি করে পড়তে হবে? জি এক আলিফ পরিমাণ। টান দিয়ে পড়তে হবে। জি, তারপর পড়ুন তো। গোয়াইন আলিফ জাবার গ পড়ুন, তারপর পড়ুন। ফা আলিফ জাবার ফা কফ আলিফ জাবার ক কাফ আলিফ জাবার কফ আলিফ জাবার ক জি জি, দ্বিতীয়টি। কাফ আলিফ জাবার কা। কাফ আলিফ জাবার কাফ আলিফ জাবার কাফ কাফ আলিফ জাবার কা হবে, আর একবার বলুন, কাফ আলিফ জাবার কা। কাফ আলিফ জাবার কা। কা জি, কয় আকারে কা হয় না জি বাংলায়? কর পাশে জি আকার দিলে হুজুর। কি হয়? কয় আকারে কা, ঠিক তদ্রূপ এগুলো এরকম কয় আকারে কা। ওরকম হচ্ছে জি। তারপর বলুন। লাম আলিফ জাবার লা মাশাল্লাহ, তারপর বলুন তো। মিম আলিফ জাবার মা জি, মিম ক আলিফ টান হয় জি, তিন আলিফ টান হয়। তিন মিম আলিফ আলিফ জাবার মা। বলুন। মিম নুন আলিফ জাবার নু উম নুনের উপর জাবাত দিলে নু হয় না না হয়? খেয়াল করুন। না দন্তের নয় আকারে কি না হয়? না না হয়। তাহলে জাবারের উচ্চারণ কি হয়? আকার। আমি বলেছিলাম এর আগের দিন, আকার। জাবারের উচ্চারণ কি হয়? আকার হয়তো। তারপর বলুন। জি হুজুর। ও আলিফ জাবার ও। ওয়াও আলিফ জাবার ওয়া জি, তারপর বলুন। হা আলিফ হা আলিফ জাবার হা মাশাল্লাহ। ইয়া আলিফ ইয়া এক আলিফ জাবার টান। আ ইয়াটি এক আলিফ টান দেন, ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া আলিফ জাবার ইয়া মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। জি, তারপর একটু নিচেই চলুন, আমি আবার ওখান থেকে ঘুরে আসি, চলুন নিচেই। নিচেই চলুন, পড়াটা আমি পড়িয়ে আসি। এখানে দেখুন, আমরা তাহলে ওপরে পড়লাম। হুজুর একটা হুজুর একটা প্রশ্ন ছিল যদি একটু পড়বো। জি বলুন। হুজুর পিডিএফ টা একটু ইয়ে থেকে কোন ওপর থেকে কোন ওখানে র আলিফ জাবার ওটা উচ্চারণটা কি র হবে না র আলিফ জাবার রা হবে? র হবে। র। র। র রর হবে। মুখটি। জি, রর উচ্চারণটি মুখ গোল করে উচ্চারণ করতে হয়। র। মুখ গোল হবে। র জাবার র। রটি পুর অক্ষর মানে গোল অক্ষর। জি। আচ্ছা, রর উপর ওকে, জাবাত দিলেও ঠিক র আছে। হবে। ও, তাহলে এটা র আলিফ জাবার র হবে, র জি জি রা হবে না। জি জি জি। জি, এখানে খেয়াল করুন সকলে। কেডা মিউট খুলেছে একটু বলে দেন তো হুজুর। জি, এখানে একটু খেয়াল করুন তো সবাই। আমরা উপরে পড়লাম, জা আলিফ জাবার জা। তারপরে দেখুন, দাল জাবার দা। ডালের ওপর শুধু জাবার আছে, ডান দিকে আলিফ আছে কি? এই আলিফের ডান দিকে জাবার নেই, তাহলে আলিফ মাদ্দা নয়, তাহলে দালটা টান হবে না, কিন্তু জাটা টান হবে। কিন্তু বলেন জানেন? এখানে খেয়াল করুন, আলিফের ডান দিকে জাবার হচ্ছে, দেখুন তো। দেখুন, আলিফের ডান দিকে জাবার হওয়ার কারণে এটি আলিফ মাদ্দা হচ্ছে, এই জন্য করে জাটা টান হবে। আর এখানে দালের পরে আলিফ আছে? আলিফ নেই, এটি হারাকাতের পড়া, মনে আছে জি? দালের উপর জাবার আছে, জাবার হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। জি, এখানে একটু খেয়াল করবেন। তাহলে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান হবে না। কিন্তু আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আগে আমরা পড়ে আসলাম, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবাত থাকলে আমাদের দেখতে হবে
যে আলিফ আছে কিনা, তার ডান দিকে জাবার আছে কিনা, তাহলে সেটি আলিফ মাদ্দা, সেইটাই টান হবে। যেমন এখানে দেখুন, জা আলিফ জাবার জা, দেখুন এখানে জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা। ঠিক এরকম আমরা বানান করে পড়বো, ঠিক আছে? জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা। জি, সৈয়দ মুজাম্মিল হোসেন ভাই বলুন তো, আমি যে পড়াটি পড়লাম এই পড়াটি জি। পড়ুন তো আপনি, বানান করে পড়ুন তো। জাল, জাল নয়, জাল আলিফ জা, জা জা আলিফ জাবার, আলিফ একসঙ্গে বানান জাবার করুন। জা, জি জি, তারপরে জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। জাটা টান দিন, জা আলিফ মাদ্দা তো টান দিতে হবে, জাদা। জি, জা, জাদা। জি জি, এবার কেন টান দেবো এর ইজরা সিন করতে হবে। আলিফ জি জি, জাবার। আমরা কেন টান জি দেবো, টান দেওয়ার কারণ কি, আলিফ মাদ্দা হওয়ার কারণে, তাই না জি? আলিফ মাদ্দা হচ্ছে এই জন্য করে টান দিচ্ছি, জি যেমন জি। আর দালটা কেন টান দিচ্ছি না, তা বলে টান দিচ্ছি না কেন, এর আগে পড়ে এসছি যে হারাকাত অক্ষরকে কি করে পড়তে হয়, জি, বিনা টানে পড়তে হয় বা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হবে। তাহলে এখানে কি বলতে হবে, দালের উপর জাবার আছে, জাবার হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি হারাকে পড়তে হবে। বুঝে এসছে জি? পড়তে হবে। জি, মিউট করে নেন আপনি, জি জি। আপনি মিউট করুন। জি, আগের পড়াটা একটু খেয়াল করুন, দেখুন, শিন আলিফ জাবার শাহ, দেখুন আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পড়াটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরের অক্ষরটা দেখুন, র জাবার র, রর উপর জাবার আছে, রর উপরে জাবার আছে, জাবার হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। দুটো মিলিয়ে কি হলো, শাহ র। এইবার তৃতীয়টি দেখুন, বা জাবার বা, রবা। আবার বাকে আমরা কেন টান দিলাম না, বার উপর জাবার আছে, জাবার হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মোট পড়াটি কি হলো, রবা। জি, জুলফিকার ভাই পড়ুন তো এটি, মিউট খুলুন জুলফিকার ভাই। জি হুজুর। সিন আলিফ জাবার শা, মাশাল্লাহ। রা, রা জাবার রা, র, মুখটি গোল করুন, র জাবার র, র জাবার র, সারা, সা টান সার, দিন, হচ্ছে না, র। যে অক্ষর টান হবে, যে আলিফ মাদ্দাটি টান হচ্ছে, তাহলে ওটি বানান করার সময় টান হবে এবং রিটিন পড়ার সময়ও টান হবে। মিন তো রিটিনের সময় অবশ্যই টান দিয়ে পড়তে হবে, র। বলুন। সার, জি, তারপরে বা জাবার বা, জি বলুন। রবা। জি, মাশাল্লাহ, তাহলে আলিফ মাদ্দা বুঝতে পেরেছেন জুলফিকার ভাই? বলুন তো আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যে অক্ষর থাকবে তার উপরে জবর থাকলে এক আলিফ ডাইরেক্ট, টান ডাইরেক্ট এটা দিয়ে বলবেন পড়তে যে হবে। আলিফের ডান দিকে জাবাত থাকলে, ডাইরেক্ট এটাই বলবেন, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর হারাকাতের পড়া কি করে পড়তে হবে বলুন তো? তাড়াতাড়ি পড়তে হবে। জি জি, যেমন এই রর উপর শুধু জাবার আছে, এখানে আলিফ আছে কি, আলিফ নেই। বার উপরে শুধু নেই। জাবার আছে কিন্তু আলিফ নেই। বুঝে এসে তাহলে হারাকাতের পড়া আর আলিফ মাদ্দার পড়া সবাই বুঝে এসছে জি, সকলের? জি, চলুন আগে চলুন, 3 নম্বর পড়াটি দেখুন, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার, গইন জাবার গ, ফারগ। জি, মিলন ভাই এটি পড়ুন তো, বানান করুন, জি হুজুর। পড়ুন। ফা জাবার ফা, র জাবার র, দেখুন রর পাশে আলিফ আছে, আলিফের ডান দিকে জাবার আছে, দেখুন খেয়াল করুন, আলিফটা ধরে নেন। হ্যাঁ র, আছে। ফা জাবার ফা, র আলিফ
র আলিফ জাবার র। র র র আর আলিফ জাবার র, ফা র। রটা টান দেবেন তো, আলিফ মাদ্দা তো খেয়াল করুন। আলিফের ডান দিকে জাবার নেই, রর পাশে দেখুন আলিফ আছে, তাহলে আলিফের ডান দিকে জাবার হচ্ছে, আছে। ওটা ফিট করবেন তো। হুম, আলিফের ডান দিকে জাবার হুম। হচ্ছে, আলিফ মাদ্দা বলে, বলুন। ফা ফা টান হবে কেন? জাবার ফা, ফা বলুন বলুন। জাবার ফা, র আলিফ র, আমি বলে দিচ্ছি ফা পড়াটি, র। আবার শুনুন পড়াটি, আমি বলছি আপনি শুনুন, মিউট করুন আপনি, সকলে শুনুন, আমি পড়াটা পড়ছি আপনারা শুনুন। ফা জাবার ফা। ফাটি কেন টানবো না আমরা? উপরে জাবার আছে দেখুন, হারাকাতে পড়া হচ্ছে, তাহলে হারাকাতকে কি করে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। তারপরটা র আলিফ জাবার র। আলিফের ডান দিকে দেখুন, খেয়াল করুন, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা হচ্ছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি হলো? ফার গইন জাবার গ। গইনের উপর জাবার আছে দেখুন, জাবার, হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। ফারগ। বুঝে এসছে? দেখুন তিনটে অক্ষরের মধ্যে আমি শুধু রটা টান দিলাম, কারণ কি বলুন দেনি, এটা আলিফ মাদ্দা তাই না জি? মাঝখানে দেখুন এটি আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে। ফারগ। জি, তৃতীয়টি পড়াটা দেখুন এখানে, জিম পেশ জু। জিম পেশ জু। জিমের ওপর কি আছে, পেশ আছে, পেশ হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুন আলিফ জাবার না। আলিফের ডান দিকে জাবার আছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জুনা। হা পেশ হু। হার উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জুনাহু। যে বুঝে সেই পর্যন্ত তাহলে? নিচেই দেখুন এখানে, নিচে এগুলো একটু খেয়াল করুন সবাই, পড়ার নিয়ম এখানে আর লেখা আছে দেখুন। আমরা যখন বানান করে পড়বো, ইজরাও করতে হবে, ইজরা এখানে লেখা আছে দেখুন। আমরা যখন বানান করে পড়বো, যেমন এখানে উদাহরণ দিয়েছে জাদা লেখা আছে, কিভাবে পড়বেন আপনি দেখুন। প্রথমবারে বলতে হবে জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। ঠিক আছে, এবার এটি ইজরা করতে হবে, এটি বানানো হলো, রিটিন হলো, এইবার কি করতে হবে, ইজরা করে পড়তে হবে, বলতে হবে জা আলিফ জাবার জা। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ বলুন টান দিয়ে পড়তে হবে। দাল জাবার দা, দালের উপর জাবার আছে, জাবার হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। জাদা। ঠিক তদ্রূপ প্রত্যেকটি ওরকম পড়তে হবে। শিন আলিফ জাবার শাহ। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র জাবার র। রর উপর জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে, কারণ জাবারটা কি, হারাকাত। শা র। বা জাবার বা। শা র বা। বার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? প্রত্যেকটি এরকম হবে, তাহলে বানান করবেন, ইজরা করবেন এবং রিটিন পড়বেন, তিন রকম, বানান, ইজরা, রিটিন। আমি যে লাস্টটি মানে ইজরা করলে কি বোঝা যায় বলুন তো, কেন টান হচ্ছে আর কেন টান হলো না বোঝা যাবে। আমি যে দালটা টান দিলাম না, তাহলে আমার বলতে হবে তো কেন আমি টান দিলাম না, সেটা বলতে হবে। তাহলে আমি কি বলবো, দালের উপর জাবার আছে, জাবারটি হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আর তার আগে যে জাটা পড়লাম টান দিলাম, জা বলে টান দিলাম, তো কি বলতে হবে এখানে, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা হচ্ছে, এই কারণে আমি টান দিলাম, সেটি বলতে হবে, এর নাম ইজরা। বুঝে এসেছি সবাই এই পর্যন্ত? তাহলে আমরা আজকের মোট সবক থেকে বুঝতে পারলাম আলিফ মাদ্দার পড়া, যে হরফে মাদ্দা তিনটি। হরফে মাদ্দা কয়টি জি? হরফে মাদ্দা কয়টি? তিনটি পড়া, হরফে মাদ্দা তিনটি, আলিফ তিনটি মাদ্দা, তিনটি আপনি মিউট করুন। হরফে মাদ্দা কয়টি তাহলে? তিনটি। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমরা আজকের একটি পড়লাম, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবাত থাকলে, আবার বলছি, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে কি পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মনে আছে? এক আলিফ পরিমাণ
টান দিয়ে পড়তে হবে। নিচেই দেখুন, এখানে প্রশ্নমালা আছে, আমি আগামী দিনে ধরবো। হরফে মাদ্দা কয়টি ও কি কি আমি বলে দিয়েছি। হরফে মাদ্দা তিনটি। কি কি? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। দ্বিতীয় প্রশ্ন, আলিম মাদ্দার সংজ্ঞা বলুন। মানে আলিম মাদ্দা কাকে বলে বলতে হবে। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিম মাদ্দা বলে। তৃতীয় প্রশ্ন দেখুন, সবার শব্দটির বানান ও ইজরা করুন। তো বলতে হবে সদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, স বা র বলতে হবে। এবার ইজরা করতে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপর জাবার, জাবার হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। রর উপর জাবার আছে, র জাবার হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। স বার, তাহলে এই প্রশ্নটি উত্তর হয়ে গেল। জি।